কিছুদিন আগে আমি একটা তুলসী মন্দির পোস্ট করেছিলাম, আর সেখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে লাল জবা কেন তুলসী মন্দিরে দিয়েছো। আমি পাশের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে তুলসী মন্দির কিনে নিয়ে এসেছে। তো সেই মন্দিরে আবার পুজোও দিয়েছে লাল জবা দিয়ে। প্রথমত বলে রাখি সেটা আমাদের তুলসী মন্দির ছিল না, আর আমার এটাও জানা আছে যে তুলসী মন্দিরে লাল জবা দিয়ে পুজো দিতে নেই। যাই হোক, তোমরা হয়তো অনেকেই ভেবেছো লাল জবা দিয়ে পুজো দিয়েছি, কিন্তু একদমই তাই নয়। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে এক রাশ কাজ। সব থেকে বড় কাজ যেটা হলো সেটা হলো আজকের পুজো দিতে হবে। তোমরা যারা পুজো দাও তোমরা তো সবাই জানোই যে পুজো দিতে কতটা সময়ের প্রয়োজন। তোমরা আজকে দেখতে পারবে যে আমি কি কি ফুল দিয়ে তুলসী মন্দিরে। আর এদিকে আমি দেরি করে উঠি বলে গাছে একটাও ফুল থাকে না। সবাই ফুল তোলার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেগুলো দিয়েই আমি আমার পুজো সম্পন্ন করি। আর আজকে সকালবেলা উঠেই দেখছি আকাশটা একটু একটু মেঘলা, তাই তো ভাবলাম আজকে আমি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দমে একটু মোবাইল টেপবো, সেটা আর হলো না। যাই হোক, তোমরা কারা কারা আছো আমার মতো ঘুম থেকে উঠতে দেরি হয়, অনেক দেরি করে ওঠো, একটু কমেন্টে জানিও। সত্যি কথা বলতে পুজোর জোগাড় যন্ত্রণা প্রচুর সময় লেগে যায়। একা হাতে সব কাজ করে পুজো দেওয়া আবার বেশি সময় লেগে যায়। কাটা বাজে এখন 9:30। বাড়ির পাশে পুজো সবার শেষ, আমি পড়ে গেলাম সবার শেষে আমাকে পুজো দিতে হবে, তাই তো খুব তাড়াতাড়ি সবকিছু তৈরি করে নিলাম। পুজো দেওয়া কলাপাতা ভাই আমাকে তুলে দেয়, আজ ভাই বাড়িতে নেই তাই আমাকেই তুলতে হলো। আর এদিকে পুজোর সব কাজ আমি জোগাড় করে নিয়েছি। তোমরা দেখতেই পারছো আমার স্নান করা হয়ে গেছে, পালা এখন পুজো দেওয়ার, তাই বেশি দেরি না করে চলে যাবো। আর তোমরা যাই বলে না কেন, ছোট্ট মাটা আমার সবসময় সঙ্গী হয়ে থাকে, সে আমার কাছে থাকে বলেই হয়তো সময় কোন দিকে কেটে যায় কিছুই বলতে পারি না, মনে হয় না, একাকিত্ব বোধ কেটে যায়। আর এদিকে আমার সঙ্গে পুজো দিতে বসে যাবে সেও। ছোট্ট মাটার জন্যই এত আনন্দে থাকতে পারি, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। সে কখনোই কোনো কিছুতে মিস করবে না, সন্ধ্যা বলো আর পুজো বলো সবখানেই আমার সঙ্গে থাকবেই। আমার এটা ভেবে খুব ভালো লাগে যে সে এই এতটুকু বয়সে সে জোগাড় দিতে পারে, ঠাকুরের পুজো সমস্ত কিছু করতে পারে। সবথেকে বড় কথা আমার সঙ্গে তাল মিলিয়ে চলে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। নতুন করে কিছু শেখাতে হয় না তাকে, সবকিছু সে জেনে গেছে। অবশ্যই আজকে ছোট্ট একটা ভুল করেছে, সেই ভুলটা বলছি তোমাদের। আমি থালায় প্রসাদ দিয়েছিলাম আর সে কিন্তু তুলে নিয়েছে, আমি একটু বকাবকি দেওয়ার পরে ঠিকঠাক জায়গায় সেটা আবার রেখে দিয়ে দেয়। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝার সময় হলে সে অবশ্যই বুঝতে পারবে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমাদের মেয়েটা কিন্তু খুবই চঞ্চল আর হচ্ছে অস্থির, মাঝে মাঝে কাজ ওলট পালট করে দিয়ে বেড়ায়। আর এদিকে পুজো দিতে বসে দেখছি ধূপকাঠি আমি নেইনি, তাই তো খুব তাড়াতাড়ি করে ধূপকাঠি নিয়ে আসলাম। তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো তো, এটা হলো আমাদের তুলসী মন্দির। এখানে কি তোমরা কোথাও লাল জবা ফুল দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ না, সেটাই এখানে বলতে চাইলাম। তুলসী মন্দিরে আমি জবা ফুল দিয়ে পুজো দেই না, আর বাচ্চা মাটা আমাকে সবসময় বিরক্ত করে, সে শুধু বারবার এসে দেখবে আমার পুজো দেওয়া হলো কিনা। আমার সঙ্গে সঙ্গে সেও কিন্তু পুজো দিচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছো? তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু দুজনেই সমানভাবে পুজো দেই, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর বাচ্চা মায়ের ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমার যে বড় বড় কাজগুলো করে দেয় সেটা একদম কিন্তু অতুলনীয় ব্যাপার, অভ্যেস আমার কিন্তু খুব ভালো লাগে। যেটা কথা বলবো সেটা কিন্তু মন দিয়ে শোনে এবং কাজ আমাকে অনেকটা এগিয়ে দেয়। কাজ করতে পারুক বা না পারুক, এই যে সে যে একটা চেষ্টা করে যায় সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। এই যে আমার পিছন পিছন দেখতেই পাচ্ছি, আমার পিছু কিছুতেই ছাড়বে না, মানে সবকিছু ও তাকে দেখতেই হবে। কি করছি, কিরকম ভাবে প্রণাম করছি, সেও কিন্তু আমার মতো করে প্রণাম করবে। সে হয়তো একটু অন্যভাবে করে, কারণ সে এখনো অনেক বাচ্চা, তাই পুরোপুরি ভাবে সবকিছু শিখে উঠতে পারেনি। যাই হোক, যেটা করে সেটাই আমাদের কাছে অনেক বড়। মেয়েটা যে আমাদের কতটা লক্ষ্মী সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অবশেষে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখন, কারণ বাচ্চা মার আর তর সরছে না, বারবার দেখছিল। এখানে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? ঠিক করে দেখো তো, মেয়েটা আমাদের এক পায়ে জুতো পরেছে আর এক পায়ে কিন্তু পরেনি। তোমরা ভালো করে নোটিস করো, ছোট্ট বাচ্চার এই ছোট্ট ছোট্ট কাহিনীগুলো সত্যি ওর মনে অনেকটা দাগ কেটে যায়, অনেকটা হাসি, অনেকটা আনন্দ বয়ে নিয়ে আসে। তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আসে তারা প্রত্যেককে জানো কতটা আনন্দ দেয় ছোট বাচ্চা। পুজো শেষ হয়ে গেলে এদিকে অনেক বাসনপত্র বের হয়ে যায়, সেগুলো আবার পরিষ্কার করে রাখতে হয়। আর আকাশটা যেহেতু মেঘলা ছিল, কাজ করতে সেরকম কিন্তু সমস্যা হয় না। আর আমাদের পুজো কমপ্লিট প্রায়। এই তো ছিল আমাদের বৃহস্পতিবারের রুটিন। আর তোমরা কে কে এরকম কাজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।